তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবেন। মনের দুঃখে সুবুদ্ধি রায় যখন গঙ্গার ঘাটের দিকে এলেন, এমন সময় সেখানে মহাপ্রভুর আগমন হলো। মহাপ্রভু অগণিত ভক্ত মণ্ডলীকে নিয়ে কাশীধামে তিনি এসেছেন। মহাপ্রভু কাশীধামে এসে যখন একটি বৃক্ষতলে উপবেশন করে বসে আছেন, সুবুদ্ধি রায় মহাপ্রভুর চরণে এসে পড়লেন। মহাপ্রভু তো রাধাভাবে ভাবাবিষ্ট হয়ে রয়েছেন। সুবুদ্ধি রায় যখন গৌরের চরণে এসে পড়লেন, মহাপ্রভু বলছেন, কে কে এলে? কে এসে অমন করে আমার চরণে পড়লে? সুবুদ্ধি রায় বলছেন, আমি আমি সুবুদ্ধি। প্রভু গো, আমার জাত গেছে। প্রভু বললেন, জাত আবার যায় নাকি? বলতো মুখে কৃষ্ণ কৃষ্ণ। সুবুদ্ধি রায় কে বললেন, দুটি বাহু তুলে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। সুবুদ্ধি রায় কৃষ্ণ কৃষ্ণ বললেন। বাবু বললেন, ওই তো, যার জিহ্বায় সদা সর্বদা কৃষ্ণ নাম করিছে নর্তন, তার জাত চলি গেলা কহে কোনজন। যার জিহ্বায় সদা সর্বদা কৃষ্ণ নাম নর্তন করছে, তার জাত চলে গেছে, একথা কে বলেছে? সুবুদ্ধি রায় বললেন, প্রভু তাহলে আমার জাত যায় নাই? বললেন, না সুবুদ্ধি, তোমার জাত যায়নি। জাত তাদেরই গেছে যারা বলেছে তোমার জাত চলে গেছে। প্রভু বললেন, সুবুদ্ধি তুমি বৃন্দাবনে চলে যাও। জানো সুবুদ্ধি, তোমার জাত গিয়ে ভালোই হয়েছে। তুমি এখন বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে তুমি নীতি নীতি যমুনাতে করো স্নান, আর ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে মেঘে মাধুকরী করে সেবা পাও, মুখে জয় রাধে রাধে বলে, আর বৃন্দাবনের ওই রজে ধুলায় নীতি করো গড়াগড়ি। বাবু সুবুদ্ধি রায়কে আশীর্বাদ করলেন। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া ব্রজের পথে সুবুদ্ধি চলে ধাইয়া ধাইয়া। বাবু সুবুদ্ধিকে বললেন, সুবুদ্ধি তোমার যদি জাত না যেত, তাহলে ব্রজধামে যাবার কখনোই এই সৌভাগ্য তোমার লাভ হতো না। ভগবান কৃষ্ণ যেন তোমাকে ব্রজে যাবার একটা পথ করে দিয়েছেন। যাক গিয়ে ভালোই হয়েছে বল। ওমা, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে যে সুবুদ্ধি রায় এখন বৃন্দাবনে কি করছে জানো? সুবুদ্ধি তো রাজা, গৌরীর রাজা ছিলেন। তিনি বৃন্দাবনে এসে কি করছেন? যারা হাতির পিঠে যারা চড়েন না, যারা রেশমের দামি পোশাক ছাড়া, রাজ বেশ রাজ অলংকার ছাড়া পথে বের হন না, যারা ফলের রস ছাড়া পান করেন না, যারা রাজ ঐশ্বর্য রাজ সুখের মধ্যে ছিলেন, তারা এখন বৃন্দাবনে এসে কি করছে? বৃন্দাবনে বন বনান্তর থেকে কাঠ কুড়িয়ে ছোট ছোট শুকনো কাঠে আটি বেঁধে তারা ওই বাজারে গিয়ে বিক্রি করছেন। করে যা দু চার আনা পয়সা পাচ্ছেন, তাতে দিয়ে চাল ডাল খরিদ করে ভোগ লাগিয়ে মদন গোপালে বৈষ্ণব সেবা দিয়ে তারপর তারা সেবা পাচ্ছে। এদিকে
নবাব হুসেন শাহ লোক পরস্পরা রূপ সনাতনের মহিমা শ্রবণ করে রূপ সনাতনকে তিনি তার মন্ত্রিত্ব পদে নিয়োগ করলেন এবং সেই সঙ্গে হুসেন শাহ রূপ সনাতনকে প্রচুর অর্থ এবং 7 সহস্র স্বর্ণ মুদ্রা দান করলেন। রূপ সনাতন নবাব হুসেন শাহের ভয়ে রাজকার্য করতে লাগলেন। গৌড়ের রাজধানী রামকেলিতে এসে বসবাস করতে লাগলেন। সময় রূপ সনাতন রামকেলিতে এসে বসবাস করছেন এবং রাজকার্য পরিচালনা করছেন। সে সময় গৌর সুন্দর রামকেলিতে তিনি এলেন, সাথে অগণিত ভক্তমণ্ডলী পরিবেষ্টিত হয়ে। নবাব তিনি মনে মনে চিন্তা করছেন, বিনা দানে যার পেছনে লক্ষ লক্ষ ভক্ত ঘুরে, তিনি তো সাধারণ কেউ নন, নিশ্চয়ই তিনি কোনো জিন্দা পীর হবেন। শ্রীরূপের বড় ভাই শ্রী সনাতন গোস্বামী। নবাব নাম রাখলেন সাকর মল্লিক, আর রূপ গোস্বামী নাম রাখলেন দাবির খাস। নবাব আদেশ করলেন রূপ সনাতনকে, সাকর মল্লিক, দাবির খাস, তোমরা যাও, গিয়ে রামকেলিতে গিয়ে দেখে এসো, সেখানে এক নবীন সন্ন্যাসী এসেছেন। বিনা দানে যার পেছনে লক্ষ লক্ষ ভক্ত ঘুরছেন, মানুষ ঘুরছেন, তিনি কে? তিনি কি কোনো গুপ্তচর, নাকি তিনি এসেছেন আমার রাজ্যটাকে কেড়ে নিতে? বাদশাহ আদেশ করে অন্তঃপুরে প্রবেশ করলেন। রূপ সনাতন তিনি চিন্তা করে দেখলেন, বিধাতা যেন আকস্মাৎ সদয় হয়েছেন তার উপরে। তিনি যেন সদয় হয়ে গৌর চিন্তামণিকে মিলিয়ে দিতে চলেছেন তাদেরকে। গৌর সুন্দর গঙ্গা তটে বৃক্ষমূলে উপবেশন করে বসে আছেন দাদাভাই অবমিষ্ট হয়ে, আর রূপ সনাতন সর্বাঙ্গ কালো কাপড়ে ঢেকে দন্তে তৃণধরি দুই ভাই তিনি মহাপ্রভুকে দর্শন করবার জন্য এলেন। এসে প্রথমে নিতাই চাঁদের চরণে এসে পড়লেন। অন্তর্যামী নিতাই তাদেরকে দেখে চিনতে পারলেন, বললেন, আয় আয়, তোরা আমার গৌর দর্শন করবি বলে এসেছিস? নিতাইয়ের করুণা না হলে গৌরকে যে দর্শন করা যায় না, তাই জন্য বলেন ভজ নিতাই। নিতাই বুঝলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে আমার রাধা গোবিন্দের সেবা অধিকারী হবে। তাই বলেন ভজ নিতাই। তুমি নিতাইকে বুঝলে না, তাই তো গৌরকে পেলে না। ভজ নিতাই, গৌর পেলে না তাই। তাই এবার বলছেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে আমার রাধা গোবিন্দের সেবার অধিকারী হবে। তাই বললেন ভজ নিতাই। দুই ভাই দন্তে তৃণধরি নিতাই গৌরের চরণে পড়ে কাঁদতে লেগেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত উদ্ধারণ লাগি তব অবতার, মো সমপতিত প্রভু না পাইবে আর। শোনো প্রভু, তুমি আমাদের মতো পতিতার পাবে না। জানো প্রভু, তুমি এবার যে অবতার এসেছো না, পতিত পাবন গৌর হরি, তোমার নামের আগে একটা বিশেষণ যুক্ত হয়েছে, পতিত পাবন। পতিত জীবকে তুমি পাবন করবে বলে, অর্থাৎ তরাবে বলেই তো তুমি এসেছো। তোমার এই হেন অবতার, আমাদের মতো পতিত তুমি আর কখনো পাবে না। বহু জন্ম হয়ে গিয়েছে, কখনো উদ্ধার হয় নাই, তাই এই জন্মে বড় আশা করে এসেছি যে গৌর চরণে, তোমার চরণে এসে এই জন্মে যদি উদ্ধার হতে পারি, পতিতকে তুমি উদ্ধার করবে বলেই তো এসেছো। তাই প্রভু
ও সমপতিত প্রভু না পাইবে আর, আমাদের মতো পতিত তুমি আর কখনো